আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান। সবাইকে আরো একবার স্বাগতম। লোকাল সার্ভিস অ্যাডস বা গুগল গ্রান্টেড অ্যাডস কোর্সে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাস করব আর কি। তো আজকে আমরা দেখব যে অলরেডি কিন্তু আমাদের তিনটি ক্লাস হয়ে গেছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এখানে প্লে লিস্ট অপশন আছে যে লোকাল সার্ভিস অ্যাডস, সেখান থেকে দেখতে পারবেন। তো এই চতুর্থ নম্বর ক্লাসে আমরা আলোচনা করব গুগল লোকাল সার্ভিস অ্যাডস এর প্রস অ্যান্ড কনস। প্রস মানে হচ্ছে আপনার বেনিফিটস এবং কনস মানে হচ্ছে আপনার লিমিটেশনস। তো দেখেন, লোকাল সার্ভিস অ্যাড যে কোনো জিনিসেরই কিন্তু কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো এটারও কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। সেগুলো যদি আমি এখান থেকে বলি, যে প্রথম যে দেখেন, যে ভালো দিক বলি, প্রস যদি বলি আমি, টপ অফ সার্চ রেজাল্ট। এটা মানে কি, যে লোকাল সার্ভিস অ্যাড যখন চালানো হয়, সরি আমি এখান থেকে আসি। লোকাল সার্ভিস অ্যাড যখন চালানো হয় এটা কি হয়, সব সময় প্রথমে দেখাবে। এখন কেউ যখন যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, অ্যাবসলিউট টপ পেজে সব সময় কি থাকবে, এই লোকাল সার্ভিস অ্যাড বা গুগল গ্রান্টেড অ্যাড থাকবে। তারপরে আপনার রেসপন্সিভ সার্চ অ্যাড থাকবে। এটা হচ্ছে কি সবচেয়ে বড় একটা সুবিধা। কেন এটা বড় একটা সুবিধা দেখেন, একজন ইউজার যখন বোস্টন প্লাম্বার লিখে সার্চ করবে, এটা যদি আপনি নিজের ক্ষেত্রে কল্পনা করেন বা আমি যদি বলি, তাহলে আমি কিন্তু দেখেন এই যে এমসি মাহান প্লাম্বিং অ্যান্ড হিটিং, এখানে ক্লিক করার আগে আমি কিন্তু এই রুটার প্লাম্বিং, এখানে আমার ক্লিক করার চান্স অনেক বেশি থাকবে। আমি বলবো যে 100%-এর মধ্যে 90% আমি এখানে ক্লিক করব। কেন? কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তাদের ওয়েবসাইটের হেডিং দেখতে পাচ্ছি, রিভিউ দেখতে পাচ্ছি যে তারা গড়ে তারা অ্যাভারেজে 4.7 রিভিউ পাইছে। এখন আমি যদি আরো কিউরিয়াসিটি আমার থাকে, তাহলে আমি কি করব, এই সি রিভিউতে ক্লিক করে আমি তাদের আরো রিভিউগুলো দেখতে পারবো যে তারা আসলে কাস্টমার কিরকম ফিডব্যাক দিচ্ছে। এবং তার একটা ভেরিফাইড ব্যাচ আছে, দেখেন গুগল গ্যারান্টেড। তো একটা জিনিস যদি ব্যাচ থাকে, সেটা কিন্তু আরো আপনার কি কি বলে, রেপুটেশন বলেন বা একটা ট্রাস্ট কিন্তু বিল্ড আপ বেশি হয় গুগল গ্রান্টেড। যেমন দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্টে কিন্তু এখন প্রথমেই কিন্তু কি করতে বলে, মানে ভেরিফাইড অ্যাকাউন্ট, এখন একটা টিক মার্ক থাকে। ফেসবুকে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট, একটা ব্লু ব্যাচ থাকে। আপওয়ার্কের ক্ষেত্রে বলেন, ওখানে একটা ব্যাচ থাকে। মানে দেখেন ব্যাচ তাহলে কেন দিচ্ছে, সে বোঝাতে যাচ্ছে যে সে বেশি ট্রাস্টেড। এই কারণে মূলত কি গুগল গ্রান্টেড ব্যাচ থাকে। তো যদিও এটা আমরা পরের টপিক। তো আমরা জানলাম যে এটা কি করে, অ্যাবসলিউট টপ পেজে থাকে। তো আমরা দ্বিতীয়টা কি, পে পার লিড নট ক্লিক। পে পার লিড নট ক্লিক। তো এখান থেকে পে পার লিড নট ক্লিক বলতে কি, যে একজন আমরা যে সাধারণত রেসপন্সিভ সার্চ অ্যাডের ক্ষেত্রে কি জানি, যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পরে সে অ্যাডে ক্লিক করার সাথে সাথে গুগল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটবে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা হচ্ছে কি রেসপন্সিভ সার্চ অ্যাড। কিন্তু এই গুগল গ্রান্টেড অ্যাডের ক্ষেত্রে কি হবে, একটি কিওয়ার্ড লিখে সার্চ করলো, এখানে ক্লিক করলে টাকা কাটবে না। ক্লিক করে ওয়েবসাইটে যে গোল ছিল, যদি ফোন হয় ফোন কল গোল, যদি লিড হয় লিড কনভার্সন গোল, যদি আপনার কোনো সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইব গোল, অর্থাৎ সেই গোলটা যখন পূরণ হবে, তখনই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এই ওয়েবসাইটের মালিক গুগলকে পে করবে। এটি হচ্ছে কি, পেপার লিড আর কি। হ্যাঁ, তো গুগল গ্রান্টেড ব্যাচ, যেটা আমি অলরেডি বললাম, যে এখান থেকে গুগল গ্রান্টেড ব্যাচটা আর কি থাকে। এটি একটি কি সুবিধা বা প্রোস বা বেনিফিট আর কি বলতে পারেন। তো হাই ট্রাস্ট অ্যান্ড কনভার্সন রেট, এই জিনিসটা কি, হাই ট্রাস্ট অ্যান্ড কনভার্সন রেট। এটা এই কারণেই যে হাই ট্রাস্ট মানে কি, এখান থেকেই কিন্তু দেখা যায়, তার নাম্বারটা দেখা যায়, তার হচ্ছে বিজনেস আওয়ার দেখা যায়। এবং এখান থেকে সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, লোকেশন, এই হচ্ছে আপনার রিভিউ এবং ব্যাস। এই তিনটি যখন জিনিস যখন একজন ইউজার দেখে, তার এখানে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে। তো এটাই মূলত বোঝাতে চাচ্ছে যে কি, হাই ট্রাস্ট এবং কনভার্সন রেটটা কি হয়, বেশি হয়। ইজি টু সেট আপ অ্যান্ড ম্যানেজ, এই ধরনের ক্যাম্পেইন করতে আসলে খুব একটা কষ্ট করতে হয় না। কারণ আমরা সার্চ অ্যাডস ক্যাম্পেইন রান করে অভ্যস্ত, আমরা জানি যে একটি সার্চ অ্যাডস ক্যাম্পেইন রান করতে কত ধরনের কি করতে হয়। আমাদের বিজনেস প্ল্যান তৈরি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, হেডলাইন লিখতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, আরো অনেকগুলো কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করতে অনেক ইয়ে করতে হয় আর কি। তো কিন্তু এখানে কিন্তু কোনো কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না। জাস্ট আপনার একটা গুগল মাই বিজনেস থাকবে, ওখান থেকে এগুলো সব সেটিংস করে আপনি দিয়ে দিবেন, তাহলে এখানে কি হয়ে যাবে আর কি। হ্যাঁ, মোবাইল অপটিমাইজ অ্যান্ড কল ফোকাসড, এটা কিন্তু এই ধরনের অ্যাড কিন্তু সবসময় ওয়েবসাইট থেকে, ডেস্কটপের দিকে কিন্তু মোবাইল ফোকাস হয়। কারণ দেখেন এখানে সরাসরি নাম্বার দেওয়া যায়, মোবাইল থেকেই মূলত এটা অপটিমাইজ গুলো বেশি করানো হয়ে থাকে। হ্যাঁ, এবং কল ফোকাসড হয়ে থাকে সাধারণত। কারণ সার্ভিস বেস বিজনেসের মূলই এই তো আপনার লিডের থেকে কল বেশি, তারপরে হচ্ছে লিড। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে আর কি। নো নিড ফর আ ওয়েবসাইট,
এখন দেখেন এই ধরনের কি করতে হয়, গুগল গ্রান্টেড অ্যাড রান করতে হলে ওয়েবসাইটে প্রয়োজন, প্রাথমিক পর্যায়ে প্রয়োজন হয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যারাই আপনার এই ধরনের গুগল গ্রান্টেড অ্যাড ব্যবহার করে তাদের মাস্ট ওয়েবসাইট থাকেই। কারণ তারা অনেক বড় কোম্পানি হয়, তাদের বিজনেস লাইসেন্স থাকে, তাদের নিজেদের লাইসেন্স থাকে, অনেক কিছু ক্রাইটেরিয়া তারা আগে থেকেই ফিল আপ করে থাকে। তো তাদের কাছে একটা ওয়েবসাইট থাকা কোনো ব্যাপার নয়। অর্থাৎ তাদের ওয়েবসাইটটা থাকে, কিন্তু যদি নাও থাকে তাহলে সে অ্যাডটি রান করতে পারবে গুগল মাই বিজনেস প্রোফাইলের মাধ্যমে, কারণ এখানে তো গুগল মাই বিজনেস দিয়েই সব করা হয়। এই জন্য ওয়েবসাইটের প্রাথমিক পর্যায়ে কোনো প্রয়োজন হয় না। এবং ভয়েস সার্চ কি কম্পিটেবল, ভয়েস সার্চ এখানে কিন্তু দেখেন গুগল অ্যাসিস্ট্যান্টে গিয়ে কেউ যদি বলে যে ফাইন্ড এ প্লাম্বার নিয়ার মি, তাহলে কিন্তু এই ধরনের অ্যাডটি কিন্তু শো হবে। এখানে ভয়েস সার্চ করলেও কিন্তু এই ধরনের অ্যাডটি শো হবে। ঠিক আছে। তো আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে গুগল গ্রান্টেড বা লোকাল সার্ভিস অ্যাডের কি বেনিফিট বা প্রোস। এখন আমি কনসের কথা বলি যদি, বা লিমিটেশনের কথা যদি বলি, দেখেন মানে সবকিছুতে ভালো মন্দ থাকবে, অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি। কিন্তু সার্চ অ্যাড যেহেতু সবাই রান করতে পারে, কিন্তু এই ধরনের লোকাল সার্ভিস অ্যাড কিন্তু সকলে ব্যবহার করতে পারে না। এখানে কিন্তু লিমিটেশন আছে, কান্ট্রি লিমিটেশন লিমিটেশন আছে। যেমন পৃথিবীতে মোটামুটি ধরেন 190 থেকে 198 বা একটু কম বেশি হতে পারে, এতগুলো দেশ আছে, সবাই কিন্তু কি করতে পারবে না, এই ধরনের গোল গ্রান্টেড অ্যাড ব্যবহার করতে পারবে না। এবং কিন্তু কি ইন্ডাস্ট্রি, সব ধরনের ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারবে না। আমি কিন্তু অলরেডি কে পারবে কে পারবে না এগুলোকে আমি আমি কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করছি। এবং স্ট্যাটিক ভেরিফিকেশনস, স্ট্যাটিক ভেরিফিকেশন বলতে এই ধরনের লোকাল সার্ভিস অ্যাড রান করার সবচেয়ে যেটা কঠিন একটা অংশ বা কঠিন পার্ট বলতে পারেন, সেটা হচ্ছে কি এই বিজনেসের ভেরিফিকেশন করানো গুগলের কাছ থেকে। সেই ভেরিফিকেশন করানো কি করতে হয়, আমরা লাইসেন্সটা ভেরিফিকেশন করতে হয়, ইন্স্যুরেন্স ভেরিফিকেশন করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়। এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব যে কিভাবে একটি বিজনেসের ভেরিফিকেশন করতে হবে আর কি। তো এটা একটু কঠিন জিনিস, এটা একবার হয়ে গেলে অবশ্য সহজ। লিড কোয়ালিটি নট অলওয়েজ পারফেক্ট। হ্যাঁ, লিড কোয়ালিটি সবসময় ভালো হয় না কেন, দেখেন এখানে অনেক সময় ইররিলিভেন্ট লিড আসতে পারে, অথবা কম্পিটিটরের লিড আসতে পারে, ভুলে একটা কল আসতে পারে, তখন কিন্তু গুগল একটা টাকা কেটে নেবে। তো এখানে একটা ভুল, কারণ এখানে তো অপটিমাইজে খুব একটা কিছু থাকে না, কিওয়ার্ড রিসার্চ করা যায় না, আপনার ম্যানুয়ালি কিছু করার থাকে না। তো যার কারণে কি হয়, আপনার ইররিলিভেন্ট লিড আসার সম্ভাবনা বাড়ে। তবে এখান থেকে কি করা যায়, ডিসপুট করা যায়। ডিসপুটটা কি, আমি এটা নিয়েও আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। অ্যান্ড যদি 4 নম্বরটা বলি, যে লিমিটেড টার্গেটেড কন্ট্রোলস। কেন দেখেন, গুগল অ্যাডস এর মতো অডিয়েন্স টার্গেটিং বা কিওয়ার্ড কন্ট্রোল এখানে থাকে না। গুগল সার্চারের ক্ষেত্রে কি হয়, আমরা কিওয়ার্ডের কন্ট্রোল করতে পারি, যে আমার এই কিওয়ার্ড খারাপ রেজাল্ট করতেছে, আমি এই কিওয়ার্ডটা পজ করে দিই, বা এই কিওয়ার্ডটা আমি নেগেটিভে ফেলে দিই। এই ধরনের কোনো 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 বিষয় এখানে নেই, বা অডিয়েন্স টার্গেটিং এখানে করা যায় না। হ্যাঁ, এখানে কি করা যায়, এখানে শুধুমাত্র লোকেশনটা আমার সেট করতে হয় ভালোভাবে। দেখেন এই যে একটা লোকেশন সেট করতে হয়, এবং কি করতে হয়, সার্ভিস ক্যাটাগরিটা ভালোভাবে দিতে হয়, শিডিউল কন্ট্রোল করতে পারেন। এটা অনেকটা হয় কি আপনার লোকাল এসিওর মতো কাজ করে আর কি। হ্যাঁ, স্কেজিউল কন্ট্রোল করতে পারেন, মানে শিডিউল বা স্কেজুয়াল বলতে কি বোঝায়, কত ঘন্টা আপনার বিজনেস আওয়ার চলে, সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত, এই ধরনের একটা সেটিংস এখানে শুধুমাত্র করা যায়। এটা হচ্ছে কি লিমিটেশন। এবং ডিসপুট রেজুলেশন টেক্স টাইম। এই যে আমি যেটা বললাম ডিসপুট, ডিসপুট মানে হচ্ছে আপনি যখন একটা বাজে লিড পান, আপনার লিড ভ্যালিড না ইনভ্যালিড, আপনি তো একজন বিজনেস অবশ্যই বুঝবেন যে না, এই যে আমাকে ফোন করলো এই ব্যক্তিত্ব আমি সার্ভিস দিতে পারবো না, বা এই তো আমার টার্গেটেড অডিয়েন্স না। এক্ষেত্রে গুগলের কাছে ওই বিজনেস ওনার আবেদন করতে পারে যে দেখো, তুমি যে এই লিডটি এনে দিয়েছো এই লিডটি আমার ভ্যালিড নয়, এই জন্য কিছু ইনফরমেশন দিয়ে, মানে ভ্যালিড ইনফরমেশন আবেদন করতে হয়। যদি ওই আবেদনটা গুগলকে রিভিউতে নেয়, গুগল রিভিউতে নিয়ে সে গুগল নির্ধারণ করে যে এটা আসলেই কি ভ্যালিড লিড না ভ্যালিড লিড নয়। যদি ভ্যালিড লিড না হয়, তাহলে গুগল ওই নির্দিষ্ট পরিমাণ টাকা বিজনেস ওনারকে ফেরত দেয়। এবং যদি ভ্যালিড লিড না হয় তাহলে সেটা কেটে নেয়। এবং এটা করতে একটু সময় নেয়, ডিসপুট রেজলিউশন টেক্স টাইম, একটু সময় বেশি নেয়। কারণ এখানে গুগলের আন্ডারে রিভিউ হয়, রিভিউর পরে আসতে অবশ্যই একটু সময় লাগবেই। হাইলি কম্পিটিটিভ সাম নিশ, এখানে কিছু নিশের ক্ষেত্রে অনেক কম্পিটিটিভ। যদি লয়ারের ক্ষেত্রে বলি, তো লয়ার নিয়ে কিন্তু এখন অনেক অ্যাড রান হয়, এবং লয়ারের সিপিসি বলেন, লিড কস্ট পার লিড বলেন, অনেক কিছু হাই। তো এখানে একটু হাই হতে পারে আর কি, মানে কস্ট পার লিড পাওয়ার পাওয়ার ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি যে কি গুগল লোকাল সার্ভিস অ্যাডের ভালো দিক এবং খারাপ দিক, প্রস অ্যান্ড কনস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।